السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুনান নাবিয়্যুল কারীম وقد جاء في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا إن الله وملائكته
آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه হাতে পায়ে কড়া বেঁধে নেবে যখন জাহান্নামে তুমি নবী পার করিও এই দরুদের ওসিলাতে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম যুল মাজদি ওয়াল ইহতিশাম, ফুরফুরা শরীফের পীরে কামিল মুজাদ্দিদে জামান শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফাদ্বয় পীরে কামিল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ ইয়াসিন রহমাতুল্লাহি আলাইহি ও পীরে কামিল আলহাজ সুফি মুহাম্মদ খলিলুর রহমান রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ইসলামপুর দরবার শরীফের ৮২তম ইসালে সব মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ফুরফুরা শরীফের পীরে কামিল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী আল কুরাইশি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ফুরফুরা দরবার শরীফ, ভারত। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ এম বাহাউদ্দিন সাহেব, সম্পাদক দৈনিক ইনকিলাব ও সভাপতি বাংলাদেশ জামিয়াতুল মুদাররিসিন, উপস্থিত হাজারাতে উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আইজাম, যুবক ভাইরা, ছোট বন্ধুরা, পর্দার অন্তরালে বাসা ও বাড়িতে মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, আদর করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক মানব জাতি হিসেবে সৃষ্টি করে বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে মাগরিব থেকে এ পর্যন্ত দুনিয়াবি সকল কাজকর্ম উপেক্ষা করে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার জন্য, কোরআন সুন্নাহ ভিত্তিক দ্বীনি আলোচনা করা এবং শ্রবণ করার জন্য সুযোগ করে দিচ্ছেন। এজন্য সকলে প্রাণ খুলে, দিলকে উজাড় করে রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আনন্দের সাথে উঁচু আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি প্রথমেই আপনাদের সামনে মহাপবিত্র ঐশী বাণী মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের
সূরা আত-তাওবা এর 119 নং আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতের বিশুদ্ধ তাফসীর গ্রন্থাবলী থেকে এবং পঠিত হাদিসের সঠিক ব্যাখ্যাকে সামনে রেখে ফিকহি দর্শনের ফতোয়া এর আলোকে আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করার গুরুত্ব, ফজিলত এবং মানব জীবনে চরিত্রহীন মানুষকে বন্ধু বানালে তার দুনিয়া এবং পরকালের ভয়াবহতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সঠিক তথ্য উপস্থাপন করবার জন্য, আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করবার জন্য, পরিশেষে উভয়কে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কোটি মানুষ, লাখো, হাজারো মানুষের থেকে বাছাই করে, চয়ন করে জামাতের সাথে এশার নামাজ আদায় করে আউলিয়ায়ে কেরামের দরবারে, আউলিয়ায়ে কেরামের মজলিসে জান্নাতি পরিবেশে বসার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা কি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আজকে সারা রাত কি আলোচনা হবে? হবে না? হবে? হবে না। আমি কিছুক্ষণ কথা বলবো, আমার পরে আরো বিজ্ঞ আলোচক রয়েছেন। পরিশেষে ফুরফুরার হযরত পীর সাহেব হুজুর কেবলা তিনি রয়েছেন। দরবারের নিয়মতান্ত্রিকতা রয়েছে, সেভাবে চলবে। আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব, আবার ঢাকার উদ্দেশ্যে ইনশাআল্লাহ রওনা হব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই অল্প সময়ে আল্লাহর ভালোবাসায়, নবীজির ভালোবাসায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য একটু উঁচু আওয়াজে কথা বলতে হবে। রাজি আছেন? জোরে বলেন। আমরা যে রাজি আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু খুশি করে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ফেরেশতাদেরকে সামনে নিয়ে গর্ব করে বলতেছেন, শোনো ফেরেশতারা, শোনো, আমি যখন মানব জাতিকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করার জন্য তোমাদের কাছে একটু পরীক্ষা স্বরূপ বলেছিলাম, মানব জাতি সৃষ্টি করার জন্য, তখন তোমরা বলেছো দুনিয়ার মধ্যে আপনি কি এমন একটি শ্রেণীকে সৃষ্টি করবেন যারা শুধু হত্যার সাথে জড়িত হবে, আপনাকে অমান্য করবে। দেখো দেখো, তোমরা চমৎকার ভাবে দেখো, ইসলামপুরের জমিনে একদল মানুষ দুনিয়া ছেড়ে আমি রব্বুল আলামিনের বন্ধু হওয়ার জন্য বসেছে। আমি রব্বুল আলামিন ওদের জীবনের তামাম সগীরা গুনাহ মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কুতুবে সিত্তার অন্তর্ভুক্ত সুনান ইবনে মাজাহ ইসলামিয়া কুতুবখানা অনুযায়ী 24 পৃষ্ঠা, যদি কিতাব এভাবে খোলা হয় ডান পৃষ্ঠার মাঝ বরাবর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাসবিহু ওয়াত-তাকবীরু মালাউস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যদি কোনো মুসলমান সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার বলে, আসমান থেকে জমিনের এই যে বিশাল বিস্তৃত ফাঁকা জায়গা, যতটা জায়গা আছে, ব্যক্তির সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার বলার কারণে ব্যক্তির আমলনামায় টোটাল সম্পূর্ণ জায়গাটি সওয়াবে পূর্ণ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সহিহ মুসলিমের 2য় খণ্ডের হাদিস, যে একদল মানুষ দুনিয়াতে নামাজ পড়া, ভালো কাজের ক্ষেত্রে বন্ধুত্ব গ্রহণ করে একদল মানুষ চলে।
আবার দুনিয়াতে একদল মানুষ অপরাধ করে, তাও আবার বন্ধুত্ব গ্রহণ করে, তারপরে চলে। চুরি করতে গেলেও একসাথে চুরি করে, এমন একটা দল পৃথিবীতে আছে না নাই? আছে। যখন কিয়ামতের ময়দানে ঘোষণা হবে ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আজকে তোমরা পৃথক হয়ে যাও, তখন জান্নাতীরা জান্নাতীদের কাতারে যেতে থাকবেন, জাহান্নামীরা জাহান্নামীদের কাতারে তারা যেতে থাকবে। একদল মানুষ থাকবে যাদের এত পরিমাণ সওয়াবও নাই যে জান্নাতে যাবে, আবার এত অপরাধও করে নাই যে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবে। এদেরকে এমন একটা জায়গা রাখবে, সেই জায়গার নাম হচ্ছে আরাফ। এই আরাফ নামে কুরআনুল কারীমে রব্বুল আলামিন একটি সূরা রেখেছেন। এখন একটা দল বন্ধু মহল, তারা দুনিয়াতে অপরাধ করত একসাথে। এখন তাদের তো ধারণা যে তারা জাহান্নামী হবে, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের নামটা ঘোষণা হয়েছে জান্নাতীদের কাতারে। বলেন সুবহানাল্লাহ। এখন যখন তারা সিরিয়ালে যেতে থাকে, এখন একজন অপরজনকে বলে যে আমরা যে অপরাধ করেছি তাতে তো জাহান্নামে যাওয়াটাই ছিল যৌক্তিক, মনে হয় হিসাবে ভুল হয়েছে। দ্বিতীয় একজন তখন বলবেন যে না, এই কথা দ্বিতীয়বার আর উচ্চারণ করা যাবে না, যদি আবার ঘুরে জাহান্নামে যাওয়া লাগে। আমার কথা কি বুঝতেছেন? তৃতীয় একজন তখন বলবেন যে না, রব্বুল আলামিন যখন একবার জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতীদের কাতারে দাঁড় করিয়েছেন, মনে হয় আর জাহান্নামে যাওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, রে বান্দা, দুনিয়ার মাঝে অনেক বড় অপরাধ করেছো, জীবনটা গুনার কাজে ব্যয় করেছো, কিন্তু এর মাঝে মাঝে তোমরা কিছু ভালো আমল করেছিলা। এর মধ্যে এটাও একটা হতে পারে যে তোমরা দুনিয়ার মধ্যে ওলিদের দরবারে, ফুরফুরার পীর সাহেব হুজুরের আগমনে, আউলিয়া ইকরামের দরবারে, তোমরা ইসলামপুরের দরবারে হাজির ছিলা। আলোচনার মাঝে তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছো। আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে আজকে জান্নাতি বানাইয়া দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু নেক আমল দ্বারাই কি জান্নাতে যাওয়া যাবে, নাকি আল্লাহ পাকের অনুগ্রহ লাগবে? এরকম চিন্তা করার সুযোগ নাই যে আমি একজন আলেম, মুহাদ্দিস, মুফাসসির, অনেক বড় পীর, হয়তোবা আমি জান্নাতি, বা এই এরিয়ায় আমার থেকে আর ভালো আমলি কেউ নাই। একদল আমল ছাড়া যাবে জাহান্নামে, আর একদল হলো অনেক আমল করার পরেও মধ্যে একটা অহংকার আসছে যে আমি মহা এই এরিয়ার সব থেকে তাহাজ্জুদ গুজারি। এই চিন্তা আসলে তার আমল কি আল্লাহর দরবারে একটাও কবুল হবে? জোরে বলেন। তাহলে রব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী অর্জনীয়কে পালন করা, বর্জনীয়কে বর্জন করা, এভাবেই জীবন চলবে। কিন্তু জান্নাত পাওয়ার একমাত্র অনুগ্রহ কামনা করতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? একটু মহব্বতের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
সাথে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যা কিছু বলতেছি, যা কিছু করতেছি, আল্লাহ পাক দেখেন কি দেখেন না? শুনেন কি শুনেন না? আমার আপনার মৃত্যু কখন হবে আপনি আমি জানি, কিন্তু মৃত্যু হবে নির্দিষ্ট সময়ে হবে, কথা কি সত্য না মিথ্যা? আচ্ছা, এবার আসি, রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, উদ্দেশ্য একটা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা কি ধারণা করতেছো, এটাই ধারণা করেছো যে তোমাদেরকে রব্বুল আলামিন আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করেছি? আমাকে আপনাকে রব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেন নাই, আমাকে আপনাকে রব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। উদ্দেশ্যটা হচ্ছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি, এর মধ্যে মানব জাতি এবং জিন জাতিকেই একমাত্র পরিপূর্ণ দাসত্বের জন্য প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। একজন স্টুডেন্ট যেমন পরীক্ষায় যদি কেউ শুধু 33 পেয়ে পাশ করে, তার একটা শ্রেণী, আবার কেউ এ গ্রেড পায়, এ প্লাস পায়, গোল্ডেন এ প্লাস, সাধারণ বৃত্তি, ট্যালেন্ট পুল বৃত্তি, বিভিন্ন শ্রেণী বিন্যাস হয়। তেমনি পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন দাসত্বের জন্য। এক একজন ব্যক্তির ইবাদতের স্তর এক একটা, যার কারণে তার পরকালীন মর্যাদাও ভিন্ন ভিন্ন। পৃথিবীতে গাছ যেমন আল্লাহ পাকের সৃষ্টি, সে 24 ঘন্টা দাঁড়িয়েই থেকে রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই তাসবিহ পাঠ করে কার? আল্লাহ। জোরে বলেন কার? তাহলে গাছ 24 ঘন্টা দাঁড়িয়ে রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, এটা হচ্ছে কিয়ামের অবস্থা। আবার একদল রব্বুল আলামিনের সৃষ্টি আছে যারা 24 ঘন্টা রুকু অবস্থায় থাকে। ধরেন উট, ঘোড়া, এরা সর্বদা কোন অবস্থায় থাকে? রুকু অবস্থায়। কিছু আছে সর্বদা সাজদারত অবস্থায় থাকে, সাপ, বিচ্ছু ইত্যাদি। এরা দাঁড়ায়ও না, রুকুতেও না, তারা থাকে কি? সাজদারত অবস্থায়। একমাত্র মানুষ এবং জিন, এই দুটির মধ্যেই রব্বুল আলামিনের পরিপূর্ণ দাসত্ব পাওয়া যায়, যিনি দাঁড়িয়েও আল্লাহর ইবাদত করেন, রুকুর অবস্থায় আল্লাহর ইবাদত করেন, সাজদারত অবস্থায় রব্বুল আলামিনের ইবাদত করেন। তাহলে মানুষের যেহেতু সাধনা এবং ইবাদতের কাজ বেশি, তার মর্যাদাও আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে, মানব জাতিকে রব্বুল আলামিন সম্মানিত করেছি। খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন যে রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন, সম্মানিত করেছেন। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বলেছেন লিয়াবুদুন, তারা যেন আল্লাহর ইবাদত করে। তাই অনেকগুলো তাফসীরের একটা সারমর্ম বক্তব্য হচ্ছে লিয়ারিফুন, মানব জাতি এবং জিন জাতি তারা যেন রব্বুল আলামিনকে চিনতে পারে, জানতে পারে। তাহলে আমার আপনার একমাত্র স্রষ্টা যিনি, তিনি কে? আল্লাহ। সমাজে মানুষ ঘোষণা দেয় যে জনগণ সকল ক্ষমতার উৎস, কথা আছে না? এটা একটা কুফরি মতবাদ। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে কিনা?
এই এরিয়া আপনারা টের পেয়েছেন? এখন ঢাকায় আমরা যারা থাকি আমরা অনেকটা ভালো টের পেয়েছি। আমরা কোনো ছাত্র শিক্ষক 8 তলায় 9ম তলায় বিভিন্ন ফ্লোরে ছিল। এখন মানুষ যদি জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয় তাহলে ভূমিকম্প তো মানুষের কাছে কিছু হওয়ার কথা ছিল না। তুরস্কে ভূমিকম্প হয়েছে 38 সেকেন্ড, জরিপে এসেছে 50 থেকে 52 লক্ষ মানুষ, ভবন ধস মিলিয়ে 50 লক্ষের উপরে মানুষ মারা গেছে। তাহলে এত একটা ছোট্ট ভূমিকম্প হলো 38 সেকেন্ডের, মানুষ যদি ক্ষমতার উৎস হতো তারা কি এই ভূমিকম্পকে রক্ষা করতে পারতো না, যে ভূমিকম্প থেকে মানুষকে বাঁচাবে? তাহলে এর দ্বারা আমার আপনার একটা পরিচ্ছন্ন জ্ঞান অর্জন করা উচিত যে সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? শ্রেষ্ঠ সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে শ্রেষ্ঠ আকৃতিতে সৃষ্টি করেছি। পৃথিবীতে যত প্রাণী আছে দেখবেন সব থেকে শ্রেষ্ঠ আকৃতি অন্যান্য প্রাণীর নাকি মানুষের? জোরে বলেন মানুষের। শ্রেষ্ঠ আকৃতিতে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আবার এর আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে শ্রেষ্ঠ মর্যাদায় আমাকে আপনাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যে আমার আপনার এই শ্রেষ্ঠ স্থান মাথা তথা কপালকে একমাত্র আল্লাহর জন্যই আমরা মাটিতে অবনত করি। কোন নবীর পায়ে, রসুলের পায়ে, সাহাবীর পায়ে, অলির পায়ে, মায়ের পায়ে, বাবার পায়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা সাজদা জায়েজ নেই। একমাত্র সাজদা হবে যার জন্য, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এই কথায় কি আপনি একমত না দ্বিমত? রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ আকৃতিতে সৃষ্টি করেছেন, আবার শ্রেষ্ঠ মর্যাদায় সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই শ্রেষ্ঠ চেহারার মানুষ, শ্রেষ্ঠ মর্যাদার মানুষকে আমি আল্লাহ আবার নিকৃষ্ট বানিয়ে ফেলি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তাদের আকৃতি আমি আল্লাহ নষ্ট করি না, তাদের মর্যাদাকে আমি রব্বুল আলামিন নষ্ট করি না, তাদের মর্যাদা ঠিকই থাকে। বলেন সুবহানাল্লাহ। এখন ভালো মানুষ যদি কোনো ব্যক্তি হতে চায়, একজন ব্যক্তি যদি চায় যে না সে প্রাইভেট কার ড্রাইভার হবে, তাহলে কি যিনি ক্লাসে পাঠদান করেন তার সঙ্গ গ্রহণ করলে কখনোই কি ড্রাইভার হওয়া যাবে? কথা বলেন, যাবে না। একজন ব্যক্তি বিমানের চালক তথা পাইলট হতে চায়, তিনি যদি আবার মোটরসাইকেলের ড্রাইভারের সঙ্গ গ্রহণ করেন তাহলে কি পাইলট হওয়া যাবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমারা এজন্য আমি আপনি যদি চাই একজন আল্লাহওয়ালা মানুষ হতে, রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে, আমার আপনার উচিত হলো একজন আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করা, একজন মুত্তাকির সোহবতে জীবন যাপন করা। কথা বলে ঠিক কিনা? যেই ব্যক্তি নিজেই তাহাজ্জুদ পড়ে না, উনি যদি তাহাজ্জুদের ওয়াজ করে ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই। ওয়াজ করলে ওই ওয়াজের কোনো তাসির হয় না। এখন আমি যদি আপনাকে নামাজের ওয়াজ করি, আমরা যে মাসের মধ্যে আছি এই মাসটা কোন মাস? জোরে বলেন। এই মাসের একটা বিশেষ দোয়া আছে, আমরা কি পড়ি? আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজবের ক্ষেত্রে দুই পদ্ধতিতে পড়া যায়, ফি রাজাবি ওয়া শাবান, ফি রাজাবা ওয়া শাবান। এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করেন আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন।
রমজান একটা শ্রেষ্ঠ মাস। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। যেহেতু এই মাসের পরিপূর্ণ ভদ্রতা কোনো ব্যক্তি যদি বজায় রাখতে পারে, তার জীবনের সব গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই মাসেই তো, আজকেই তো 26শে রজবের অর্থাৎ 27শে রজবের রজনী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জমহুর উলামায়ে কিরামের বক্তব্য হচ্ছে যে মিরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। এখন মিরাজ কখন হয়েছে এটা নিয়ে বিভিন্ন বর্ণনা আছে, কিন্তু নামাজ যে মিরাজে ফরজ হয়েছে, মাতা ফরিদাতিস সালাহ ফিল ইসলাম, ইসলামে কখন নামাজ ফরজ হয়েছে? ফরিদাতিস সালাত ফি লাইলাতিল মিরাজ, যে নামাজকে ফরজ করা হয়েছে মিরাজ রজনীতে। তা মিরাজ রজনীর অন্যতম 3টা শিক্ষা আছে। একটা হলো যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন যে তোমরা ইবাদত করবে না একমাত্র আল্লাহ ছাড়া, মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, শিরক করা যাবে না। এইটা মিরাজের প্রথম শিক্ষা। দ্বিতীয় নম্বরে এর সাথে আল্লাহ অ্যাড করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সর্বোচ্চ ভালো আচরণ করতে হবে। এটা মিরাজের শিক্ষা। এর সাথেই হলো নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে যথাযথ ভদ্রতার সাথে আদায় করা। তাহলে মিরাজের যে 3টা মৌলিক শিক্ষা, এগুলো কি আমাদের পালন করা দরকার আছে না নাই? যাদের দরবারে আমরা হাজির হয়েছি তারা পৃথিবীতে ভালো মানুষ ছিলেন, তাদের কাছে মানুষ আসার কারণে অপরাধ ছেড়ে ভালো মানুষ হয়েছেন। আজও আমরা তাদেরকে স্মরণ করি আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? এজন্য সব জিনিসের একটা ধারাবাহিকতা আছে। ছোট্ট একটা গল্প বলি, শুনবেন? গল্পটা হলো, এটা আমাদের যখন সারসিনা মাদ্রাসায় পড়ি তখন 6ষ্ঠ শ্রেণীতে ছাত্রদেরকে নিয়ে টিচাররা প্রতি বৃহস্পতিবার একটা আলোচনা করতেন আদব কায়দা ভদ্রতা এটার জন্য। তখন একদল ছাত্র ওখানে কথা বলে, নোট করে না, বিশৃঙ্খলা করে। এদেরকে নসিহতের জন্য হুজুর বললেন যে সব জিনিসের একটা ধারাবাহিকতা আছে। ভালো জিনিসেরও সিলসিলা আছে, খারাপ জিনিসেরও সিলসিলা আছে। সিলসিলা মানে হচ্ছে চেইন। সেটা কি? যে এক ব্যক্তির অভ্যাস হলো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে শক্ত একটা লাঠি নিয়ে তার বাবাকে অনেকক্ষণ পিটায়, পিটাইতে পিটাইতে বাড়ির সামনে নিয়ে যায়। এই ছেলে কি ভদ্র না অভদ্র? জোরে বলেন। পিটাইতে পিটাইতে এরকমের চলতেছে বছরকে বছর। হঠাৎ একদিন পিটাইতে পিটাইতে বাড়ির সামনে তাল গাছ পর্যন্ত নিয়ে যাওয়ার পরে বলতেছে যে বাবা, আমাকে পিটাইয়া আর সামনে নিও না, রেকর্ড ভঙ্গ করা উচিত না, এ পর্যন্ত রাখো। তখন ছেলে বলতেছে সেটা আবার। তখন বাবা বলতেছেন যে আমিও তোমার দাদাকে দৈনিক পিটাইতাম, আমি পিটাইতে পিটাইতে এই তাল গাছ পর্যন্ত আনছি, সামনে আর নিও না। নাউজুবিল্লাহ বলে। এখন ভালো জিনিসের দেখবেন সিলসিলা আছে, ভালো আমল করে পৃথিবী থেকে চলে গেছে, এরপরে যারা আসবে দেখবেন তারাও ভালো চলছে, তারপরে আসছে তারাও ভালো চলছে। যুগের চাহিদা অনুযায়ী দেখবেন ওই বংশে ভালো থাকে, আর যে বংশে দেখবেন খারাপ দিয়ে শুরু হয়েছে এর সিলসিলা ধারাবাহিকতাও খারাপ থাকে। এখন আমরা কি চাই? আমাদের পরবর্তীরা আমাদের জন্য দোয়া করুক না না করুক? তাহলে আমাদের উচিত হলো একজন মুত্তাকি মানুষের সঙ্গ গ্রহণ করা, যার সঙ্গ গ্রহণ করলে আমার অপরাধ দূর হবে, সুদ ঘুষ আর চলবে না, হারাম চলবে না, পর্দা করব, অন্যায় অত্যাচার ব্যভিচারে জড়িত হব না। এই সব কিছু দূরীভূত হয়ে একজন মুত্তাকি মানুষের বৈশিষ্ট্য আমার আপনার মধ্যে চলে আসবে। এটা আমরা সবাই চাই কি চাই না?
এজন্য আউলিয়া ইকরামের দরবারে আসা উচিত। তাদের কাছে বসলে মুসনাদ আহমদের হাদিস, যেটার মধ্যে 40,000 হাদিস আছে, বলেন সুবহানাল্লাহ। ওয়াইযা রুউ যিকরাল্লাহ, যে আল্লাহর ওলি হচ্ছেন তিনি বা তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এজন্য আউলিয়া ইকরামের সোহবতে আমার আপনার থাকা উচিত। সহিহ বুখারীর মধ্যে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল মারউ আলা দীনি খলিলি, একজন ব্যক্তি তার বন্ধুর আদর্শে আদর্শিত হয়। ফালইয়ানজুর আহাদুকুম, সুতরাং তোমাদের কারো উচিত বা প্রত্যেকের উচিত মাইয়ুখালিল, লক্ষ্য করা যে সে মাইয়ুখালিল, কাকে সে বন্ধু বানাবে। আমি যদি বন্ধুত্ব গ্রহণ করি একজন সুদখোরের সাথে, দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর তার কিছু একটা প্রভাব আমার মধ্যে চলে আসবে। আমার বন্ধু যদি হয় একজন নামাজি ব্যক্তি, তিনি আমাকে নামাজে ডাকলে 1 দিন, 2 দিন, 3 দিন, কোনো এক সময় দেখা যাবে যে আর বেনামাজি নাই, আমি আপনি নামাজিদের কাতারে দাঁড়াইছি। সুতরাং প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব আছে না নাই? জোরে বলেন। তবে সেই প্রভাবের মধ্যে সরাসরি নির্দেশনা বা হুকুম চলে যার তিনি কে? আরো জোরে বলেন কে? সাধারণ মানুষের হিসাব হলো পানিতে ডুব দিলেই মানুষ ভিজে যায়, আগুনে হাত দিলেই হাত পুড়ে যায়, কিন্তু এটাকে বলা হয় কজ এন্ড ইফেক্ট, ইল্লাত এবং মালুল। কিন্তু দার্শনিক ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে কজ ইফেক্ট বলতে কিছুই নাই, সবকিছুই একমাত্র যার নিয়ন্ত্রণে চলে তিনি কে? আরো জোরে বলেন কে? তিনি দলিল দিয়েছেন এভাবে, যদি আগুনের ধর্মই হয় যে সে পোড়াবে, আগুনের ব্যক্তিগত পাওয়ার নাই, বরং সেই পোড়ানোর ক্ষেত্রেও পাওয়ারটা কার? জোরে বলেন কার? তিনি রেফারেন্স দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে রাখা হলো, আগুনে তার একটা পশমও পড়তে পারে নাই, কারণ ওই আগুনকে আল্লাহ নিষেধ করছে তুমি পোড়াইও না। বলেন সুবহানাল্লাহ। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য যথাযথ শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। মূসা আলাইহিস সালাম তিনি নদী পার হয়েছেন, পানির উপর দিয়ে পানিকে রাস্তা এবং পানিকে প্রাচীর বানিয়ে দিয়েছেন আল্লাহ। ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটে ছিলেন, আবার সেখান থেকে মাছ আল্লাহর হুকুমে তাকে জমিনে ফেলে গিয়েছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে শুধু কজ এবং ইফেক্টেই যদি কাজ হতো তাহলে তো আরেকটা দৃষ্টান্ত, ছেলে মেয়ে বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রী হয়, 20 বছর সংসার করে, তারপরও কারো কারো আছে সন্তান হয় না, আছে না নাই? তাহলে সেখানে তো কজ পাওয়া গেছে কিন্তু ইফেক্ট নাই, তার মানে কি ওখানে আল্লাহর হুকুম ছিল না। এজন্য পৃথিবীর সব কিছুই একমাত্র নিয়ন্ত্রণ হয় যার ইশারায়, তিনি কে? আরো জোরে বলেন কে? এজন্য ভালো মানুষের সঙ্গ গ্রহণ করলে ভালো মানুষ হওয়া যায়। এর একটা দৃষ্টান্ত আমি হাদিস থেকে দিচ্ছি, শুনেন। সহিহ বুখারীর লেখক ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তার সংগৃহীত 6 লক্ষ হাদিস থেকে চয়ন করে মাত্র ৭,২৭৫টি হাদিস তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। স্থানটা বেছে নিয়েছিলেন বরকতের জন্য আল মসজিদুল হারাম
এর পরবর্তীতে সকল হাদিস লিখেছেন মসজিদে নববী মুহাম্মদ সাল্লামের রওজা শরীফের পাশে। প্রত্যেকটি হাদিসের জন্য গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, ইস্তেখারা করেছেন। যখন বুঝতে পেরেছেন মুহাম্মদ সাল্লাম তাকে এটা লেখার জন্য সমর্থন করেছেন, তখনই তিনি তার কিতাবের মধ্যে হাদিস লিখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের সহ সব হাদিসের কিতাবের যত বর্ণনা আছে, অধিকাংশ বর্ণনা হচ্ছে যার সব থেকে হাদিস বর্ণনাকারী রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে যা শুনি আমি তো সব ভুলে যাই, সব ভুলে গিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু তখন তার শরীরে জড়ানো চাদর মুবারক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে জড়িয়ে দিলেন এবং তিনি চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, হে আল্লাহর রাসূল, আপনি যেদিন আপনার চাদর মুবারক আমাকে জড়িয়ে দিয়েছেন, এরপর থেকে আমি আপনার থেকে যতগুলো হাদিস শ্রবণ করেছি এই পর্যন্ত আমি আল্লাহর রহমতে একটা হাদিসও ভুলি নাই। বলেন সুবহানাল্লাহ। এর কারণ সেই চাদরটা ছিল নবীজির ব্যবহৃত চাদর। ওই চাদরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু বরকতময় হাতের স্পর্শ ছিল। ওই হাতের মধ্যে রব্বুল আলামিন এতটাই পাওয়ারফুল রহমত দান করেছেন যে এর পাওয়ারে আবু হুরায়রার স্মৃতি শক্তির মধ্যে আল্লাহ ব্যাপক পাওয়ার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো সোহবত বা সঙ্গ। সুতরাং আমরা বন্ধু বানাবো কি নামাজিকে নাকি বেনামাজিকে? একজন মানুষ যদি নামাজ না পড়ে, ইসলামে তাকে এই কথা বলা জায়েজ নাই যে সে জাহান্নামী। কেউই জানে না কে জাহান্নামী। তবে জাহান্নামীদেরকে রব্বুল আলামিন প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, অর্থাৎ আইয়ু শাইইন ইউদখিলুকুম ফিন্নার বা ফি জাহান্নাম, যে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন তারা বলবে যে আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম। তাহলে জাহান্নামে যারা যাবে তাদের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ বেনামাজি, বেনামাজিদের বৈশিষ্ট্যের মধ্যে একটা পাওয়া যায় যে কি কারণে জাহান্নামে প্রবেশ করলা, যে তারা বেনামাজি ছিল। সুতরাং আমাদের নামাজ দরকার আছে না নাই? এই আয়োজন তো এজন্যই, এখানে মানুষ আসবে, বসবে, আলোচনা হবে, শুনবে, যার যার বাড়ি গিয়ে পরিপূর্ণ আমল করবে। আগে পর্দা করতো না, এখন পর্দা করবে। আগে হারাম খেত, এখন হালাল খাবে। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে অপরাধের সাথে জড়িত, এখন অপরাধ ছেড়ে দেবে। তাহলে না আমার আপনার মাহফিলে আসায় সার্থক। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। জোরে, মতের তুফান আসবে যখন নবীজি আমার, দয়া করে দিয়েন দেখা, নবী মায়া করে দিয়েন দেখা, উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনন্দের সাথে বলুন আলহামদুলিল্লাহ। নবীজির নাম শুনলে দরুদ শরীফ পড়া দরকার আছে না নাই? একই মজলিসে যদি অনেকবার নবীজির নাম উচ্চারণ করা হয়, প্রতিবারে দরুদ শরীফ পড়া মুস্তাহাব, কিন্তু প্রথমবার অন্তত একবার পড়া হলেও অজীব তরকের গুনাহ হয়। এছাড়াও আমরা সেই উল্লেখযোগ্য হাদিসটি জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের সিঁড়িতে উঠলেন, আমিন, সাহাবায়ে কেরাম ক্বালু কুলনা আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে নবীজি বলেছেন আমিন, সাহাবায়ে কেরাম বলেন আমরাও বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে নবীজি আমিন বলেছেন, আমরাও বলেছি আমিন। নামাজ শেষে নবীজিকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো এই দৃশ্য তো আমরা কখনো আগে দেখি নাই। তখন তিনি বললেন যে এইমাত্র জিবরিল আমিন এসেছে, আমাকে এসে তিনটি কথা বলেছে। যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ গুনাহ মাফ করাইতে পারলো না, তার জন্য ধ্বংস। নাউযুবিল্লাহ কোন? জোরে বলেন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি মা বাবা পেল অথচ গুনাহ মাফ করাইতে পারে নাই, তার জন্য ধ্বংস। এর দ্বারা বোঝা যায় কি মা বাবা আমার আপনার অনেক প্রিয় না অপ্রিয়? মা বাবাকে সন্তুষ্ট করা ছাড়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ আসলেই কি আছে? জোরে বলেন আছে? তৃতীয় নম্বরে নবীজি বললেন যে জিবরিল আমিন আমাকে বলেছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আপনার নাম শুনলো অথচ দরুদ পড়ল না, তার জন্য ধ্বংস, লানাত। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমার আপনার বেশি বেশি দরুদ শরীফ পড়া দরকার আছে না নাই? এছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া ইয়াওমাল জুমআতি 80 মাররা গুফিরাত লাহু যুনুবু 80 আমা। যেই ব্যক্তি শুক্রবারে আমি রাসূলুল্লাহর উপরে 80 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরা সালাওয়াত। যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি নবীজির উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াত, এবং তার থেকে 10টি গুনাহ মাফ করা হয়। ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত, এবং তার 10টি মর্যাদাকে বুলন্দ করা হয়। বলেন সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি বলেন আকথিরুস সালাতা আলাইয়া ইয়াওমাল জুমআ ফাইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুহুল মালায়েকা। যে তোমরা জুমার দিনে বেশি বেশি আমার উপরে দরুদ পড়ো, কেননা ওই দিন উপস্থিতির দিন ফেরেশতারা উপস্থিত হয়। ক্বালু ওয়া বা'দাল মাউত ইয়া রাসূলুল্লাহ। যে আবু দারদা সাহাবী ক্বালা, তিনি বলেন যে হে আল্লাহর রাসূল, আপনি এখন দুনিয়াতে আছেন, আমরা দরুদ পড়ি কথা ঠিক, কিন্তু আপনার ইন্তিকালের পরে কি হবে? ক্বালা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরসাক। যে একজন নবী ইন্তিকাল করার পরে জমিনের জন্য আল্লাহ হারাম করেছেন নবীদের শরীরকে তারা খাবে না। বলেন সুবহানাল্লাহ। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরসাক। আল্লাহর নবী কবরে জীবিত, তাকে রিজিক দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই কি কবরে জীবিত না? সব নবীরাই জীবিত। সব নবীরাই কবরে কি জীবিত। যেমন এই মাস তো মেরাজের মাস। এই মেরাজ যখন নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস গিয়েছেন, এটাকে বলা হয় সাইরুল লাইল বা ইসরা, রাত্রিবেলার ভ্রমণ। আর বাইতুল মাকদাস থেকে উপরে ওঠা, এটাকে বলা হয় মিরাজ, উরুজ থেকে যে উঠতে গমনের সিঁড়ি। তাই নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে যাওয়ার সময় তিনি দেখেন
ওয়ানা রাআইতু মূসা ফি কবরিহি ইউসাল্লি কাইমা, আমি দেখি মুসা নবী তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে, রুকু করে, সাজদা করে, নামাজ পড়ে, তিনি কি জীবিত না মৃত? জীবিত। তাহলে এখন মুসা নবী যদি জীবিত হয়, মুহাম্মদ ইসলাম কি মৃত? এই কথা একজন ঈমানদার কি উচ্চারণ করতে পারে? না। জোরে বলেন না। এখানে কেউ কেউ বলেন যে নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে গিয়েছেন, এটা তো ফিলিস্তিনের পথ, আর মুসা নবীর এরিয়া তো ছিল মিশরে। কিন্তু সহিহ মুসলিমের একটি ব্যাখ্যা আছে ফাতহুল মুলহিম এবং বুখারীর ব্যাখ্যা ফাতহুল বারী, এই দুটির মধ্যে তথ্য এসেছে যে মুসা আলাইহিস সালাম তিনি দাওয়াতি কাজ করেছেন মিশরে, কিন্তু তার ইন্তেকালটা হয়েছে জেরুজালেম ফিলিস্তিনের কোন এক স্থানে। তাহলে একটা ঝামেলা নাই। এখানে অনেক মানুষ আছে না যে বাংলাদেশে থাকে, হজ করে মক্কায় ইন্তেকাল হয়েছে, ওখানেই দাফন হয়েছে। তাহলে এক জায়গায় থাকেন, অপর জায়গায় ইন্তেকাল করেন, এটা কি হওয়া দুষ্কর নাকি স্বাভাবিক? স্বাভাবিক। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব নবীরাই কবরে জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। এখন রিজিক মানে শুধু ডাল ভাত না, নামাজ পড়তে আমি আপনি আজকে এখানে তৌফিক পেয়েছি আল্লাহ, এটা একটা রিজিক। আমি আপনি ছেলে সন্তানের বাবা হয়েছি, মেয়ে সন্তানের বাবা হয়েছি, এটা একটা রিজিক। আপনি আমি সুস্থ অবস্থায় এখানে আসতে পেরেছি, এটা একটা রিজিক। আপনি আমি পাশের একজন ব্যক্তি ইন্তিকাল করেছে, তার থেকে আপনি আমি একটু হায়াত বেশি পেয়েছি, এটা একটা রিজিক। তাহলে রিজিকের তো অনেক অর্থ আছে। এখন কবরে নবীদেরকে কিভাবে রিজিক দেওয়া হয়, সেই রিজিকের তথ্য আল্লাহর কাছে আছে। কার কাছে? সেটা আল্লাহ পাক ভালো জানেন। যেমন একটা বাস্তব জিনিস দেখেন, নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে যাওয়ার সময় মুসা নবীকে দেখেন কবরে, আর বাইতুল মাকদাসে গিয়ে দেখেন সব নবী রাসূল হাজির। আবার উপরে যখন আসমানের দিকে যান, প্রথম আসমানে একজন, দ্বিতীয় আসমানে একজন, তৃতীয় আসমানে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এক এক আসমানে এক একজন নবী, বা কোন আসমানে দুইজন নবীকে দেখলেন। এখন কবরে ছিল, মসজিদুল আকসায় ছিল, আবার আসমানে ছিল। এটা কেমনে সম্ভব? আল্লাহর কাছে সব সম্ভব না অসম্ভব? জোরে বলেন, সম্ভব না অসম্ভব? আমরাও যদি প্রতিজ্ঞা করি যে না আমরা ভালো হব, মুত্তাকি হব, তাহলে আউলিয়া ইকরামের সোহবতে, সঙ্গতে আমার আপনার আশা দরকার আছে না নাই? একটা বাস্তব বাংলা উদাহরণ শুনেন। এই এরিয়ার মধ্যে বড় বাজার কোনটা? চান্দ্রা বাজার। চান্দ্রা তাহলে এখান থেকে খুব কাছে, চান্দ্রা তো আগে আসছে। এখন চান্দ্রা বাজারে গিয়ে দেখবেন সবরি কলা আছে, আছে কিনা? ওই সবরি কলার মধ্যে দেখবেন মাঝে মাঝে জমজ কলা আছে। জমজ মানে কি? দুই না এক? দুই। বিক্রেতাও দেখে দুই, ক্রেতাও দেখে দুই, কিন্তু হিসাবে ধরা হয় কয়টা? বাবা, আমার আপনার জীবনটাও যদি একজন আউলিয়ার সাথে, আল্লাহর প্রিয় বন্ধুর সাথে এরকমের সম্পৃক্ত করতে পারি, কিয়ামতের ময়দানে যখন দেখা যাবে কোটি কোটি মানুষ বিভীষিকাময় অবস্থার মধ্যে, কষ্টের মধ্যে থাকবে, জাহান্নামী হবে না জান্নাতি হবে, ওই মুহূর্তে তখন দেখা যাবে আমার আপনার হিসাবটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়ে আমি আপনি একই সাথে নবীজির সাথে জান্নাতে যাওয়া আল্লাহর কাছে রহমতের কারণে হওয়া সম্ভব না অসম্ভব? জোরে বলেন, সম্ভব না অসম্ভব? এজন্য ভাইরা আমার আপনার জীবন আর কতক্ষণ চলবে আমি আপনি জানি না। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমার আপনার যখন মৃত্যুর
ঘন্টা বেজে যাবে, এক মুহূর্ত আগেও নয় পরেও নয়, কখন মৃত্যু হবে আমি আপনি জানি না। কিন্তু এই মুহূর্তে আমার আপনার তওবা করা উচিত যে আল্লাহ আমি আপনার প্রিয় হতে চাই, গুনার কাজ সব ছাড়তে চাই, আপনার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হতে চাই, তার সাথে সঙ্গী হতে চাই। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই জান্নাতে থাকার ইচ্ছা আমার আপনার আছে না নাই? জোরে বলেন আছে। এখন ইচ্ছা যদি তার সাথে থাকেই, সেখানে কিছু আমলের নির্দেশনাও আছে না নাই? এখন এই কথাটা বললে অনেকে কষ্ট পাবেন, কিন্তু বলবো কি বলবো না? একদল মানুষ তো আমরা আছি, সে আলেম হোক, জেনারেল হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, নামাজ পড়ি সারাটা জীবন সামনের কাতারে, কিন্তু সুদের খাতায় ঘুষের খাতায় নাম আছে, এরকম মানুষ সমাজে আছে না? এখন আমি আপনি যদি বলি আমি আপনি আশিকে রাসূল, আর সুদের খাতায় স্বাক্ষর, ঘুষের খাতায় স্বাক্ষর, জান্নাতের আশাও কি করা যায়? জোরে বলেন। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ন্যায় যে দেয় দুইজনই জাহান্নামী। এজন্য আমি আপনি যদি শুধু কোরআন এবং সুন্নাহকে সামনে রেখেই জীবনযাপন করতে চাই, একজন শিক্ষকের দরকার আছে না নাই? আসমানি গ্রন্থ 104 খানা, 100টা হলো সহিহ বা ছোট ছোট রিসালা বা পুস্তিকা। তাওরাত মুসা নবীর উপরে, জাবুর দাউদ নবীর উপরে, ইনজিল ঈসা নবীর উপরে আলাইহিমুস সালাম, আর কুরআনুল কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে এখন এই কিতাবের সংখ্যা হলো মৌলিকভাবে 4টা, আর ওই 100 ধরলে 104। কিন্তু এই কিতাবের শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকের সংখ্যা হলো 1,24,000। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোন মানুষ বলে থাকে যে ওলিদের কাছে যাওয়ার কি আছে, কোরআন হাদিস পড়লেই ওলি হওয়া যায়, কি আছে না নাই? তাহলে যদি এমনটাই হয়, শিশু শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত, বিসিএস পর্যন্ত যত বই আছে আপনি কিনে বাচ্চাকে দিয়ে দিবেন, কোনদিন স্কুলে পাঠাবেন না, কি সম্ভব? তাহলে ওখানে যদি সম্ভব না হয়, ফিজিক্স পড়তে গেলে যদি টিচার লাগে, বায়োলজি পড়তে গেলে টিচার লাগে, কেমিস্ট্রি পড়তে গেলে টিচার লাগে, হায়ার ম্যাথের টিচার লাগে, একজন মানুষ গুনাহ ছেড়ে আল্লাহর প্রিয় বান্দা হবে, মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, সেই ক্ষেত্রে একজন টিচার বা শিক্ষক দরকার আছে না নাই? এটাকে ফার্সিতে বলে পীর, আরবিতে বলে মুর্শিদ। ওয়ালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পথভ্রষ্ট, আপনি তার জন্য কোনো অভিভাবক পাবেন না, পথ প্রদর্শক পাবেন না। তার মানে যিনি পথে, সঠিক পথে আছেন, তার একজন পথ প্রদর্শক আছেন। আমরা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় পরিচালিত করার জন্য একজন মুত্তাকি ব্যক্তির সঙ্গ গ্রহণ করতে চাই। এটাই ছিল আমার আজকের মূল পয়েন্ট। এটা আমার আপনার দরকার আছে না নাই? যেই বাবা নামাজে যায়, সন্তান চিন্তা করে যে বাবা মসজিদে গেছে, আমি যদি না যাই মানুষ কি বলবে। একদিন 2 দিন হয়তো এই চিন্তা করে মসজিদে যাবে, একদিন তার মধ্যে এই চিন্তা আসবে যে না, বাবার কারণে আসছি, কিন্তু আসলে নামাজ তো আল্লাহর জন্য। কথা বলে না? এখন বাবা যদি যায় সিনেমায়, ছেলে যাবে জুমার মসজিদে, খুব এরকম নাকি? কথা কন না কেন? যারা জুমার নামাজ পড়ায় সারা জীবন, এদের সন্তান তো দেখা যায় সিনেমায় যায়, তাহলে সিনেমা হওয়ার সন্তান মসজিদে যাবে, চিন্তাই তো করা যায়। এজন্য আপনার আমার পারিবারিক চিন্তায় খুঁজে দেখবেন, অশান্তির শেষ নাই। লোন, সুদে, ঘুষে, বেপরদা, হারামে, অস্থির। এক্ষেত্রে আলেম আর জেনারেল নাই, সব সমান পর্যায়ে চলে গেছে।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোচ্চ সম্মানের অধিকারী আল্লাহর কাছে যার মধ্যে অধিক তাকওয়া বেশি, আল্লাহর ভয় যার মধ্যে বেশি। সুতরাং আল্লাহর ভয় ওই ব্যক্তির মধ্যেই থাকে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করেন। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে এই ব্যক্তি আল্লাহর প্রিয় কিন্তু তিনি নবীজিকে ভালোবাসেন না, তাহলে কি কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবী প্রেমের নামই হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আপনি ভালোবাসি, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যদি একটু ধারণাটা খারাপ থাকে যে না নবীজিকে ভালোবাসি কিন্তু তার এই নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি বিশ্বাস একটু কেমন কেমন, তাহলে কি নবীর ভালোবাসা হলো? নবীজি বলেছেন আহাব্বাহুল্লাহু মান আহাব্বা হুসাইনা, যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসুক। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা মিন্নি, যে হাসান হুসাইন আমার থেকে, ওয়ানা মিনহুম, আর আমিও তাদের থেকে। এখন এই টোটাল পয়েন্ট কিন্তু ওই দিকেই যাচ্ছে যে আমি যাকে অনুসরণ করব তিনি তো আগে মুত্তাকি হতে হবে। এখন আমি যাকে অনুসরণ করব তিনি 3 দিন নামাজ পড়ে 2 দিন পড়ে না, না তার কাছে আমরা যাব না। তবে যে নামাজ পড়ে না তাকে আমরা দাওয়াত দেব, তাকে তিরস্কার করার অধিকার ইসলামে নাই। কথা বলেন। এজন্য আউলিয়া ইকরামের সঙ্গ গ্রহণ করা আমার আপনার খুবই জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করতে হলে এই 2 তথ্যের সঠিক পরিচর্যার জন্য একজন আদর্শিক মুত্তাকি শিক্ষক দরকার। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে কিন্তু সেই নামাজের মধ্যেও কারো কারো শিরক হয়, শিরকে জলি না বা শিরকে আকবার না, যেটাকে বলা হয় শিরকে খফি, গোপন শিরক। মনে করেন একজন ব্যক্তি নামাজ পড়তেছে, হঠাৎ মসজিদে তার পাশে এসে অন্য 2 জন দাঁড়িয়েছে। এখন তার মধ্যে যদি চিন্তা আসে এরকম যে না আমি এখন একটু রুকুটা ভালো করে করি, সাজদাটা ভালো করে করি, তাহলে আমাকে দেখে মনে করবে যে না ছেলেটা খুব ভদ্র নামাজি, সবার কাছে গিয়ে প্রচার করবে। তাহলে এখানে তার নামাজের মধ্যে আল্লাহর জন্যই এটার মধ্যে একটু ত্রুটি হলো, এটাকেই বলা হয় শিরকুন খফিয়্য। অথবা কোন ইমাম যদি নামাজ পড়ায়, সভাপতি পাশে এসে দাঁড়াইছে, এখন খুব ভালো করে রুকু সাজদা করতেছে যে যদি আমাকে দেখে হয়তো এমনও হতে পারে আগামী মাসে বেতন একটু বাড়াই দিবে। কি হতে পারে না? শয়তান এই ওয়াসওয়াসা দিতে পারে কি পারে না? তাহলে এর কারণে কিন্তু আমার আপনার জীবনের সব নষ্ট হয়। এরপরে আমি আপনি ইমাম সাহেবের কাছে বিশাল লিস্ট দিই, ছেলের জন্য দোয়া, মেয়ের জন্য দোয়া, একদম মেয়ের জন্য দোয়া করেন, 3 দিনের মধ্যে যেন রাবেয়া বসে হয়ে যায়, সম্ভব না। আমাকে আপনাকে আগে ভালো হতে হবে। এজন্য ইট বানানোর যেই ফর্মা বা খরমা, এটার মধ্যে যদি আপনি লেখেন বাংলাদেশ, ইটের মধ্যে আসবে বাংলাদেশ, ওখানে যদি লেখেন যে না মদিনা, লেখা আসবে মদিনা। তাহলে আমি আপনি যদি মৌলিক ভালো হই, আমার আপনার সন্তানও ভালো হবে ইনশাআল্লাহ। সুতরাং টোটাল তথ্যই আমি একদিকে নিয়ে যেতে চাই, সেটা হলো একজন মুত্তাকিকে যদি আমি আপনি অনুসরণ করতে পারি তাহলে জীবন সাকসেস। এখন মুত্তাকিকে অনুসরণ করার ক্ষেত্রে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর, সমাজের কোন সমস্যার কোরআন সুন্নাহ ভিত্তিক সমাধান দিতে পারেন, আল ফুকাহা, ফকিহ হচ্ছে সিঙ্গুলার, ফুকাহা হচ্ছে প্লুরাল বহুবচন, তাদেরকে তোমরা অনুসরণ করো। এখন এই 3টার ক্ষেত্রে আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো। এখানে কোনো সুযোগ নাই যে আল্লাহ যেটা বলেছেন দেখি ঠিক আছে কিনা, কোনো সুযোগ নাই, যেটা বলেছেন ওটাই ঠিক।
ওয়াতিউর রাসূলা, তোমরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। নবীজির কোন নির্দেশনার ক্ষেত্রে আমার আপনার এই মন্তব্যের সুযোগ নেই যে না এইটা মনে হয় ভালো হচ্ছে না, নবীজি বলেছেন, তাহলে কি ঈমান থাকবে? না। তৃতীয় নম্বর বলেছেন উলিল আমরি মিনকুম, এখানে আল্লাহ আতিও বলেন নাই। এই উলিল আমরের অনুসরণ, যেমন এই মসজিদের ইমাম যে ওয়াজ করছে, এটা আমার কাছে যৌক্তিক মনে হলে আমি আমল করব, ইচ্ছা ভালো না লাগলে করব না। আর এক মসজিদের ইমাম আলোচনা করছেন, সেটা ভালো লাগলে করব, না লাগলে করব না, এখানে সুযোগ আছে। কিন্তু কোরআনের আয়াত হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হোক, এই দুইটার আনুগত্যের ক্ষেত্রে কিন্তু এই রকমের কোনো অপশন নাই যে ভালো লাগলে করব, না লাগলে করব না। আর ইমামের ওয়াজ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে সেটাকেও স্বীকৃতি দেওয়া আবশ্যক, আমি সে অনুযায়ী চলি বা না চলি। এজন্য মৌলিক অনুসরণ হচ্ছে আতিউল্লাহ, আল্লাহ ওয়া আতিউর রাসূল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অন্য মানুষেরটা অনুসরণ হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। সুতরাং আমার আপনার জীবনে মূল পয়েন্ট হলো সকল গুনার ক্ষেত্রে, গুনাহ থেকে আল্লাহর কাছে তাওবা ইস্তিগফারের অন্যতম মাধ্যম। যেমন ম্যাথ শেখার জন্য টিচার আছে, আরবি শেখার টিচার আছে, ইংরেজি শেখার টিচার আছে, ফিজিক্স শেখার টিচার আছে, কেমিস্ট্রি শেখার টিচার আছে, বায়োলজি শেখার টিচার আছে। তাকওয়া অর্জনের ক্ষেত্রেও একজন শিক্ষক দরকার আছে না নাই? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার যে সুযোগ দিয়েছেন, এটাও তো বিশেষ এক রহমত। এই মুহূর্তেই তো দেখা যায় যে দেখবেন কত মানুষ বিভিন্ন জায়গায় গুনাহে জর্জরিত আছে না নাই? আমাকে আপনাকে রব্বুল আলামিন দয়া করে এখানে আসার সুযোগ দিয়েছেন, এটা আমার আপনার জন্য বিশাল এক নিয়ামত। এমনটাও হতে পারে আমি আপনি কালকে ইন্তেকাল করব, অথবা যাওয়ার পথে ইন্তেকাল, কোথাও হাঁটতেছি ইন্তেকাল, বসেছি ইন্তেকাল, শুয়েছি ইন্তেকাল, কি হতে পারে কিনা? এজন্য এই চিন্তার কোনো সুযোগ নাই যে আমি বড় হব, বিবাহ করব, ছেলে হবে, মেয়ে হবে, এরা বড় হবে, এদেরকে বিবাহ দেব, নাতি নাতনি হবে, এরপরে আমার মৃত্যু, না, এই চিন্তার কোনো সুযোগ নেই। আপনি শতকরা যদি তথ্য দেখেন বাংলাদেশের, যে দৈনিক কতজন শিশু মারা যায়, কতজন যুবক মারা যায়, কতজন বৃদ্ধ মারা যায়, তাহলে এর কাতারে তো আমি আপনি যে কোনো মুহূর্তে পড়তে পারি, কথা কন। এজন্য এই চিন্তার সুযোগ নাই যে না ভালো হবো, আর একটু সময় আসুক। আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ বিশুদ্ধ সর্বোচ্চ ভালো তওবা করো, ওই গুনার কাজ আর করবে না, এবং এটাকে লজ্জিত অবস্থায় থাকবে যে না আমি যেটা করেছি আসলে ঠিক হয় না। এখন যত মানুষ এখানে আমরা এসেছি, যাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর জন্যই এসেছি, যারা কবরস্থ হয়েছেন, যে আউলিয়ায়ে কেরাম আগমন করেছেন, ফুরফুরা দরবার থেকে আরো আলোচক এসেছেন, যারাই এখানে এসেছি, এই মার্কাজটা সুন্নতে নববীর উপরে চলমান, এজন্যই কিন্তু আমরা আসছি, কথা বলেন ঠিক কিনা? ভালোর পক্ষে মানুষ থাকে কম। যদি দেখেন পাশে কোনো এক জায়গায় গানের মজলিস হয়, তখন দেখবেন আর প্যান্ডেলের প্রয়োজন হয় না। কেন? প্যান্ডেল দিয়ে তো সুযোগ হবে না, যতখানি মাঠ আছে ততখানি শ্রোতায় পড়ে, কি কথা কন না কেন? এজন্য আমি আপনি এতটুকু শুকরিয়া আদায় করি যে না, জাহান্নামী ব্যক্তির আমল থেকে রব্বুল আলামিন আমাকে আপনাকে পরিত্রাণ দিয়ে এই জান্নাতি মজলিসে এনেছেন, এটা আমার আপনার একটা সৌভাগ্য, কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বাড়ি বাড়ি করো রে বান্দা, এই বাড়ি তো তোমার না।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনন্দের সাথে বলুন আলহামদুলিল্লাহ। ভালো মানুষের সঙ্গ গ্রহণে আমি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। অনেকেরই জানা, তারপরও জানা জিনিস আবার ঈমানকে নবায়ন করার জন্য, তাজা করার জন্য পুনরাবৃত্তি করতে হয়। যেমন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার মামা মুসা তার কাছে পড়াশোনা করেছেন, ইয়েমেনে ছিলেন। 30 বছর বয়সে স্বপ্নে দেখেন মুহাম্মদ ইসলাম তাকে বলেছেন যে তুমি বাংলাদেশের সিলেট এরিয়ায় গিয়ে হেদায়েতের কাজ করো। তিনি আসলেন। তার খবর শুনে গৌর গোবিন্দ হিন্দু রাজা সে সুরমা নদীর এপার থেকে ওই পারে যাওয়ার জন্য যতগুলো মাধ্যম সব সরিয়ে নিলেন। এখন তিনি কেমনে যাবেন? সেখানে আল্লাহর কুদরতে তিনি জায়নামাজকে বিশাল ফেরি বানিয়ে তারপরে ওই পারে গেলেন। এখন আউলিয়া কিরামের থেকে যে কারামত প্রকাশিত হয়, এটা কি সত্য না মিথ্যা? আল্লাহর যেটা, এটা হচ্ছে কুদরত। নবীদের থেকে হয় মুজিজা, ওলিদের থেকে হয় কারামত। এই কারামতের প্রমাণও কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আছে। সেই সুলাইমান নবীর সময় রানী বিলকিসের সিংহাসন আসিফ ইবনে বারকিয়া তিনি আল্লাহর কুদরতে এনেছিলেন, এটা তার জন্য সম্মান বা কারামতের বিষয়। এখন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির যত সঙ্গী ছিলেন, এর মধ্যে ক্যাপ্টেন বা সিফা সালার ছিলেন নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি তার সঙ্গীদেরকে বলে গেছেন যে তোমরা আমাকে উত্তর দক্ষিণে কবর দিবা না। আমাদের মানুষদেরকে আমরা কবরস্থ করি কিভাবে? উত্তরে মাথা, দক্ষিণে পা। এরপরে কবরের দুইটি পদ্ধতি, লাহাদ হোক আর শাক হোক, যেটাই হোক, কিন্তু কিবলার দিকে আমরা মাথাটাকে ঘুরিয়ে দিই। তিনি এটা সবাইকে বললেন যে না, আমাকে তোমরা কবর দিবা পশ্চিম দিকে মাথা দিবা আর পূর্ব দিকে পা দিবা। এখন এই কথা তিনি বলায় শরীয়তি আলেম যারা তারা ফতোয়া দিয়েছেন যে না, তিনি বলেছেন এটা হবে না, যে রকমের শরীয়তে নিয়ম সেটা হবে। শরীয়তি আলেম যে ফতোয়া দিয়েছেন 100% সঠিক, কিন্তু তারা যখন তাকে কবরস্থ করে ফিরে যাচ্ছেন, হঠাৎ আওয়াজ কি হলো, তাকেই দেখে উত্তর দক্ষিণের কবরটা পূর্ব পশ্চিম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন এটাই হলো ওই স্তরের কথা। সহিহ বুখারী কিতাবুত তাফসীরের মধ্যে এসেছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله من لو أقسم على الله لأبر। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসলে, কসম করলে আল্লাহর সাথে সাথে সেটার অনুমতি, পারমিশন দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, রাতের বেলায় উলামায়ে কিরাম স্বপ্নে দেখলেন ক্যাপ্টেন সিফা সালার নাসিরউদ্দিন তাদেরকে বললেন, আমি তোমাদের কাছে বলেছিলাম আমাকে পূর্ব পশ্চিম করে কবর দিবা, কিন্তু তোমরা শুনলা না। উলামায়ে কিরামের মধ্যে যিনি স্বপ্নে দেখেন তিনি বলেন, আমরা তো আপনাকে ইসলামের নিয়ম অনুযায়ী কবরস্থ করেছি। সিফা সালার তিনি বলেন, আলেম শুনে রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমি অনুমতি পেয়েছি
রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে এই দিকে তার পা মুবারক রয়েছে। আমার বড়ই পছন্দনীয় বিষয়, রাসূলুল্লাহর মাথার পরে আমার পা, আমার রাসূলুল্লাহর কদম মুবারকের পরে আমার মাথা থাকবে। আমি রাসূলুল্লাহর থেকে অনুমতি পেয়েছি, আমার আল্লাহ আমার মনের আশা পূরণ করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং আউলিয়া ইকরাম পৃথিবীতে রব্বুল আলামিনের কুদরতে যা কিছু দেখিয়েছেন, মৌলিক তার ব্যক্তিগত কোনো পাওয়ার না, এই পাওয়ার একমাত্র কার? আরো জোরে বলেন কার? নবীদের থেকে যেগুলো ঘটেছে সেই পাওয়ারটাও কার? আল্লাহ। জোরে বলেন কার? ওলিদেরকে রব্বুল আলামিন কখনো কোনো কাজ দিয়ে থাকেন, এটার মাধ্যমে তারা আল্লাহর কুদরতে দেখেন। এর মানে এইটা না যে 24 ঘন্টা কাজ শুধু দৌড়দৌড়ি করে। এটার মধ্যে অনেকের খারাপ ধারণা আছে, হক্কারীদের মধ্যে এক ধরনের ধারণা খারাপ আছে। এটা তার ব্যক্তিগত কোনো পাওয়ার না, ওই পাওয়ার দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? এজন্য যাকে আপনি শিক্ষক বানাবেন তাকে দেখে শুনে শিক্ষক বানাতে হবে যে আল্লাহর কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক আদর্শে তিনি আছেন কিনা। قال رسول الله صلى الله عليه وسلم, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরিম বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশ মর্যাদা তাকে অগ্রসরে বা অগ্রে নিয়ে যেতে পারে না। কিয়ামতের ময়দানে বংশ দেখে বিচার হবে নাকি আমল এবং ইখলাস দেখে বিচার হবে? নবীজি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অপর বর্ণনায় আছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আসাদিকুম ওয়ালা আমওয়ালিকুম, যে নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না, শরীরের দিকে তাকাবেন না, সম্পদের দিকে তাকাবেন না, যে আমি আপনি লম্বা না খাটো, মোটা না চিকন, কালো না ফর্সা, এইগুলো রব্বুল আলামিন দেখবেন না। আমার আপনার সম্পদ কি আছে এইটা দেখবেন না, আল্লাহ দেখবেন আমার আপনার নেক আমল, আর নেক আমলটা ইখলাসের সাথে দুনিয়ার কার উদ্দেশ্যে নয়, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করছে কিনা এটাই রব্বুল আলামিন দেখবেন। সুতরাং আমরা এখানে যারাই এসেছি আমরা দুনিয়ার উদ্দেশ্যে নয়, আমরা আল্লাহকে পাওয়ার জন্য, কোরআন সুন্নাহর নির্দেশনা এখান থেকে সঠিকভাবে বোঝার জন্য, আমার আপনার ফ্যামিলির মানুষকে জানানোর জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াবে কোনো উদ্দেশ্য আছে? নাই। এই বাড়িতে যদি আপনি আমি থাকতাম, রেস্ট করতাম, আনন্দ করতাম, একটু শরীরটা আরো ভালো লাগতো, কিন্তু সেখান থেকে সেখানে বসে থেকে আমরা কষ্ট স্বীকার করতেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলে ঠিক কি? এখন আমি আপনি এখানে আসায় আল্লাহর অনেক লাভ হয়েছে নাকি? আর না আসলে অনেক লস হইতো। সহিহ হাদিসের বক্তব্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি পৃথিবীর সব মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি একটা মাঠের মধ্যে একত্রিত হয়, আরো এই পরিমাণ, আরো এই পরিমাণ, সব জিন আরো এই পরিমাণ যদি হাজির হয়, সবাই যদি রব্বুল আলামিনকে অস্বীকার করে, আল্লাহর উলুহিয়্যাতের মধ্যে কোনো ত্রুটি হয় না। আর যদি সবাই আল্লাহর ইবাদত করতেই থাকে, তাতে রব্বুল আলামিনের উলুহিয়্যাতের মধ্যে একটু বাড়তি ঘটে না। সুতরাং আমরা এসেছি আমাদের প্রয়োজনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আমার মা বাবা উভয়কে রব্বুল আলামিন জীবিত রেখেছেন, আল্লাহ তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুক, বলেন আমিন। আমার পরিবারের জন্য, স্ত্রী সন্তান এর জন্য দোয়া চাই, সহি সালামতে যেন আবার দারুন নাজাতে আল্লাহ যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।